পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশকে নির্মাণ করব। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, ক্যাকটাস থেকে কাটুরিয়া, রূপসা থেকে কাটুরিয়া, এনসিপি একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তী যাবে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনে চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি করব আপনাদের এই দেশ সমর্থে, বাংলাদেশ বাংলাদেশ এই দেশ সমর্থে, বাংলাদেশ বাংলাদেশ এনসিপি, এনসিপি। জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমাদের দেশভক্ত জুলাই পদযাত্রার কমিটি সম্মানিত আহ্বায়ক সার্জিস আলম, সার্জিস আলম। জিন্দাবাদ জিন্দাবাদ সার্জিস 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম, কিন্তু অধিকার পাইনি। 23 বছরের পাকিস্তান আমলে ছিলাম, অধিকার পাইনি। 54 বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম, অধিকার পাইনি। আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের শর্তে খুনি হাসিনা পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। 1 বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল, তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে, অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি। আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই, ওই 72-এ যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের draft আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা
সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি। এই শাপলা চত্বরে 13 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের পিছনে যারা কাজ করেছিল, সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আমাদের ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষের জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না।